شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, পাসপোর্ট করার সময় মহিলাদের ইদানিং বাধ্য করা হচ্ছে কান খুলে ছবি তোলার জন্য এবং পাসপোর্টে ছবিটি লাগানো থাকে। ভিসা নেওয়ার সময় পাসপোর্ট গায়রে মাহরাম পুরুষের কাছে জমা দিতে হয় এবং তিনি তা পর্যবেক্ষণ করেন। এমত অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া মহিলাদের জন্য কোনো দেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করা জায়েজ হবে কিনা? নকল উমরার জন্য এমন পাসপোর্টধারী মহিলাদের জন্য কি হুকুম দয়া করে জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি প্রথমেই যেটি উল্লেখ করেছেন সেটাই প্রকৃত মানে মাসআলা। আপনি উল্লেখ করেছেন যে বাধ্য করা হচ্ছে। কাউকে যদি কোনো কাজে বাধ্য করা হয়, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাকে বাধ্য করা হয়েছে সে মানে ইসলামের যে মৌলিক হুকুম রয়েছে সেই হুকুমের বাইরে চলে যাবে। বাধ্য হওয়ার কারণে তার এই বিধানটুকু তার জন্য প্রযোজ্য নয়। যেহেতু মানে বাধ্য করা হচ্ছে মহিলাদের মুখ খুলে কান খুলে ছবি তোলার জন্য পাসপোর্টের ক্ষেত্রে, বাধ্য করার কারণে এটি মহিলাদের জন্য না জায়েজ নয়, জায়েজ রয়েছে। এরপর আপনি প্রশ্ন করেছেন যে এই ধরনের পাসপোর্ট আহ, অবশ্যই ভিসার জন্য পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে, কোনো সন্দেহ নেই। আর পাসপোর্ট এর মধ্যে যে ছবি দেওয়া হয়ে থাকে এটি ইমেজ। এই ইমেজ যদি আপনি অন্যত্র দিয়ে থাকেন, এতে মানে আপনার জন্য নাজায়েজ নয় যে আপনি ইমেজ দেওয়ার কারণে আপনি এর জন্য গুনাহগার হবেন, কারণ আপনাকে অবশ্যই এটা দিতে হবে। এবং এটি আজকাল মানে বর্তমান আমাদের রাষ্ট্র ব্যবস্থা অথবা ইন্টারন্যাশনাল যেই সিস্টেম ফলো করা হচ্ছে, সিস্টেমে একেবারে বাধ্যতামূলক বিষয়। সুতরাং আপনি কোনোভাবেই এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এটা আপনি বাধ্য হয়ে গিয়েছেন। সুতরাং যে ক্ষেত্রে বাধ্য হয়ে গিয়েছেন সেক্ষেত্রে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর জন্য কঠিন প্রশ্নের মুখোমুখি করবেন না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তিরমিজি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজ আন উম্মতি সালাসান। তিনটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মত থেকে উঠিয়ে নিয়েছেন। তার মধ্যে একটি যে ওমাস্তুকিহু আলাইহি, যে সমস্ত কাজের মধ্যে তাদেরকে জোর জবরদস্তি করা হয়েছে। সুতরাং যদি জোর জবরদস্তি করা হয়ে থাকে তাহলে সেই বিষয়টি আপনার আওতার বাহিরে, আপনার ইখতিয়ারের বাহিরে, এবং ইসলামী শরীয়তের সেই হুকুম সেখানে নরমাল যে হুকুম রয়েছে সেটা বর্তাবে না। তবে যথাসম্ভব চেষ্টা করতে হবে মহিলাদেরকে পরহেজ করার জন্য। একটা হচ্ছে পরহেজগারির বিষয়, আরেকটি হচ্ছে সরাসরি সাধারণ মানে বিষয়, মানে নরমাল বিষয়। মানে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী যেহেতু ইস্তেকরাহ রয়েছে, এখানে মানে বাধ্যবাধকতা রয়েছে, সেক্ষেত্রে এটি জায়েজ, না জায়েজ নয়, মানে আপনি বাধ্য হয়েছেন। কিন্তু পরহেজগারি হচ্ছে যে এই ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করবেন তিনি মানে নিজেকে এড়িয়ে যাওয়ার জন্য, যথাসম্ভব চেষ্টা করবেন মানে এই ধরনের অবস্থার মুখোমুখি না হওয়ার জন্য। সেটা কতটুকু পসিবল, কতটুকু সম্ভব, সেটা নির্ভর করছে আসলে ব্যক্তির অবস্থার উপর। হতে পারে যে তিনি সফর করা তার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে তিনি বাধ্য, কোনো সন্দেহ নেই। এখানে দুটি মানে প্রেক্ষাপট আপনি রচনা করেছেন। সেই প্রেক্ষাপট দুটি হচ্ছে, প্রথম হচ্ছে জরুরি প্রয়োজন ছাড়াই মহিলারা বিভিন্ন দেশে যাবার জন্য চেষ্টা করে থাকেন। একটা হচ্ছে জরুরি প্রয়োজন, সেটা তো একেবারে বাধ্যতামূলক, আর সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিই হালাল করে দিয়েছেন, মানে জরুরতের বিষয়টি হালাল। বাকি রয়ে গিয়েছে জরুরি প্রয়োজন ছাড়া। বোঝা গেল যে জরুরি প্রয়োজন ছাড়া যদি কোনো প্রয়োজন দেখা দেয়, এই প্রয়োজনের মানে একটা পর্যায়ে আছে। এটাকে জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে নুজাইম রাহিমাহুল্লাহু তাআলা, ইবনে বকির রাহিমাহুল্লাহু তাআলা আল আসবাহ ওয়ান নাযাইরের মধ্যে উল্লেখ করেছেন যে আল হাজাতু তুনাজ্জাল মানজিলাতুদ দুরুরা। কখনো কখনো প্রয়োজনটা এমন এক পর্যায়ে চলে যায় যেটা মানজিলাতুদ দুরুরা, জরুরতের পর্যায়ে, যেটাকে মানে নিয়ে যেতে হয়, বা জরুরতের পর্যায়ে যেটাকে হুকুম দিতে হয়। এই পর্যায়ের হাজাত যদি দেখা দেয়, মানে সেক্ষেত্রে তার জন্য না জায়েজ নয়, তিনি পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারেন, পাসপোর্ট করার জন্য চেষ্টা করতে পারেন। আর পাসপোর্ট তো শুধু একবারই করবেন তিনি,
সুতরাং একবার পাসপোর্ট করার পরে 5 বছর আর তার পাসপোর্ট করতে হবে না, বা 10 বছর পাসপোর্ট করতে হবে না। সেক্ষেত্রে দেশের নাগরিকের জন্য মূলত তার পাসপোর্ট থাকা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হাজাতের মধ্যে যদিও উল্লেখ করা হয়েছে, কিন্তু হাজাত মানে মিম্মা তুনাজ্জাল আলা মানজিলাত দুরুরা, মানে এমন পর্যায়ের হাজাত যেটা মূলত জরুরতের পর্যায়ে রয়েছে। কারণ পাসপোর্ট আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে, যে কোনো সময় আপনার দেশের নাগরিক হিসেবে পাসপোর্টের আপনি মুখোমুখি হতে পারেন। সেক্ষেত্রে নফল আরেকটি প্রেক্ষাপট রচনা করেছেন, সেটা হলো নফল উমরার জন্য পাসপোর্টধারী মহিলার হুকুম কি? হ্যাঁ, তার জন্য জায়েজ রয়েছে। তিনি যদি পাসপোর্ট করেন তাহলে উমরার জন্য তিনি দিতে পারবেন। সেটা যদিও নফল উমরা হয়ে থাকে, এটি তার জন্য জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তবে তিনি এই ক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করার জন্য। যদি সতর্কতার দিকটি আসলে এখানে আপেক্ষিক, কারণ আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যদিও আপনি বলেছেন নফল, কিন্তু নফল ইবাদত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাল্লাহি বিন-নওয়াফিল, যে আমার বান্দা মানে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতেই থাকবে হাত্তা আকুনা সামআহু আল্লাযী সামআ বিহি ইয়াসমাউ বিহি, যে আমি তার মানে কর্ণে পরিণত হয়ে যাব, আমি তার শ্রবণে পরিণত হব, যে যার মাধ্যমে সে শ্রবণ করবে, ওয়াবাসারাল্লাযী ইউবসিরু বিহি, এবং তার আমি দৃষ্টিতে পরিণত হয়ে যাব, সে দৃষ্টি দেবে, ওয়াইদাহুল্লাতী ইয়াবতাশু বিহি, এবং তার হাতে পরিণত হয়ে যাবে, যে হাত দিয়ে সে স্পর্শ করবে। অর্থাৎ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য নফল ইবাদতের গুরুত্ব অনেক বেশি। আমরা হয়তো মনে করেছি শুধু ফরজ দিয়েই মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার বিষয়টাকে যথেষ্ট মনে করছি না। ফরজ ইবাদত গুলো শুধুমাত্র দায়িত্ব মানে পালনের জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন এর দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো আপনি পালন করলেন, কিন্তু আপনি তো আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাভ করার জন্য চেষ্টা করবেন। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যত পূর্বাপর ত্রুটি বিচ্ছুতি যা কিছু ছিল সব বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি নিষ্কলুষ নিষ্পাপ ছিলেন, কোনো সন্দেহ নেই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জেগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল আদায় করতেন, হাত্তা তাওয়াররামাত কাদামা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে তার পা দুটি ফুলে যেত। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে নফল ইবাদত আপনি সাধারণ মনে করছেন কেন? সাধারণের কোনো কারণ নেই। তাই যদি কেউ নফল ইবাদতের জন্য পাসপোর্ট দিয়ে থাকেন, এটিও তার জন্য নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। তবে হাত্তাল ইমকান, সাধ্য অনুযায়ী যতটুকু তার পক্ষে পসিবল হয় ততটুকু তিনি চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করার জন্য। একটি হচ্ছে ইমেজ, আর একটি হচ্ছে সরাসরি মানে নিজের মুখ খোলা রেখে অথবা বেপর্দা হওয়া। দুইটি মাসআলা সম্পূর্ণ ভিন্ন। ওলামায়ে কেরাম এই যুগে এই বিষয়ে তাহকিক করেছেন। তাহকিক হচ্ছে এই ইমেজ যেটি রয়েছে, ইমেজ এর বিষয়টি এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। বেপর্দার সাথে ইমেজের যে সম্পর্ক রয়েছে এটা খুবই সামান্যতম সম্পর্ক। তাই মানে কেউ যদি ইমেজকে মানে দিতে বাধ্য হন, তার জন্য এটা ইসলামী শরীয়ত বাধ্যতার কারণে, অথবা তার এমন প্রয়োজন যে প্রয়োজনটি মূলত মানে অত্যাবশ্যকীয় প্রয়োজনের পর্যায়ে পৌঁছে যায়, মানে এই প্রয়োজনে তাকে এই বিষয়ে অনুমতি দেওয়া রয়েছে ইসলামী শরীয়তের মধ্যে, সে এটি করতে পারে। তবে আলওয়ারা আমাদেরকে পরহেজগারির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পরহেজগারির দিক থেকে খেয়াল রাখতে হবে যথাসম্ভব নিজেকে এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।